ইতিমধ্যেই মহামিছিলে এসে উপস্থিত হয়েছে। হ্যালো, বন্দে মাতরম। মিছিল আস্তে আস্তে এগিয়ে যান। ধাক্কাধাক্কি করবেন না, আস্তে আস্তে এগিয়ে যান। মিছিলের মুখটা মেডিকেল দলনেত্রী হাঁটতে শুরু করেছে। চলুন, আমরা আপনাদের চলে চলুন ভাই, চলুন, আমরা সবাই হাঁটতে শুরু করে এগিয়ে চলুন। দলনেত্রী হাঁটতে শুরু করেছেন রাজপথে, আপনারা মেডিকেল কলেজের দিকে আস্তে আস্তে এগিয়ে চলুন। সবার কাছে অনুরোধ করা হচ্ছে, মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা এগিয়ে চলুন। আমরা পেছন পেছন হাঁটতে হাঁটতে আসছি। গিরিশ পার্ক কাণ্ডে আপনারা জানেন ইতিমধ্যে 9 জনকে গ্রেফতার করা হয়েছে, আর এই মুহূর্তে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। দেখা যাচ্ছে যে ব্যারিকেড করা হয়েছিল, সেই ব্যারিকেড ভেঙে একেবারে থানার গেটের সামনে এসে থানার যে গ্রিল, সেই গ্রিলের উপরে কিন্তু উঠে। গিরিশ পার্ক থানার সামনে এই মুহূর্তে বিক্ষোভ বিজেপির। 9 জনকে গ্রেফতার করা হয়েছে গিরিশ পার্ক কাণ্ডে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সামনে। দেখলাম যে বিবেকানন্দের বাড়ির সামনে থেকে বিজেপি যুব মোর্চার যে মিছিল, সেই মিছিল কিন্তু গিরিশ পার্ক থানা ঘেরাও কর্মসূচি নিয়ে তারা এগিয়েছিলেন। তারপর আমরা দেখতে পাই যে পুলিশের তরফে যে ব্যারিকেড। না, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যাদেরকে ধরা হয়েছে ধৃতদের মধ্যে বেশিরভাগই বিজেপি কর্মী, আমাদের অভিযোগ জানানো হচ্ছে বিজেপির তরফ থেকে, আর তারই প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু একেবারে গিরিশ পার্ক থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে নেমেছেন কিন্তু বিজেপির যারা যুব মোর্চার কর্মী সমর্থক, তারা প্রচুর সংখ্যায় মহিলারা উপস্থিত রয়েছেন। মূলত যে ঘটনা গিরিশ পার্ক মোড়ে ঘটেছিল, গিরিশ পার্ক কাণ্ডে গ্রেফতার করা হয়েছে যে 9 জনকে, তাদের মধ্যে বেশিরভাগই বিজেপি কর্মী, এমনই অভিযোগ বিজেপির। আর তারই প্রতিবাদে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গিরিশ পার্ক থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। আমরা দেখেছি গত শনিবারই প্রধানমন্ত্রী যেদিন ব্রিগেডে সভা করতে এলেন, সেদিন তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক বচসা এবং মারামারি হয়। মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলাও চালানো হয়, আর সেই ঘটনায় ইতিমধ্যেই 9 জনকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু বিজেপির তরফে যে দাবি করা হচ্ছে যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বিজেপি কর্মী এবং তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, এবং এই ঘটনারই প্রতিবাদে গিরিশ পার্ক থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, একেবারে গিরিশ পার্ক থানার সামনে ধুন্ধুমার পরিস্থিতি। আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন গিরিশ পার্ক থানার সামনে যেখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। গিরিশ পার্ক থানার সামনে থেকে সরাসরি দেখছেন বিজেপি কর্মী সমর্থকরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন, যাদেরকে গিরিশ পার্ক কাণ্ডে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বিজেপি কর্মী। তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে তাদের এই প্রতিবাদ কর্মসূচি। সেই
সেই ব্যারিকেড উপরে ফেলবার চেষ্টা করছেন বিজেপি যুব মোর্চার যারা কর্মী সমর্থকরা। এই সময় কিন্তু দেখা যাচ্ছে যে গিরিশ পার্ক থানার সামনে বিপুল সংখ্যায় বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। মূলত গিরিশ পার্কের যে ঘটনা আমরা দেখেছি ব্রিগেড সমাবেশের দিন ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় 9 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সেই 9 জনকে কেন গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে এবং শুধু তাই নয়, যারা যারা যে সমস্ত অভিযুক্ত তৃণমূল কর্মীরা আছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সেই দাবিতে কিন্তু থানা ঘেরাও কর্মসূচি বিজেপি যুব মোর্চার, এবং যেখানে দেখা যাচ্ছে যে একেবারে কিন্তু থানার বাইরে যে ব্যারিকেড করা হয়েছে পুলিশের তরফে, সেই ব্যারিকেড কিন্তু উপরে ফেলার চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকরা। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যারিকেড কিন্তু কার্যত ভেঙে ফেলবার চেষ্টা চলছে এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন, থানার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে সেই ছবি আমার ক্যামেরা ধরা পড়ছে এবং ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে কৌশিককে যে এই মুহূর্তে কিন্তু বিজেপি কার্যত একটা হুলস্থুল পরিস্থিতি। একেবারে বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে থানার দিকে এগিয়ে যাচ্ছেন, ব্যারিকেড ভেঙে কিন্তু থানার দিকে এগিয়ে যাচ্ছেন এবং এই যে থানার গেট বন্ধ করা হচ্ছে, আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে থানার গেট বন্ধ করা হচ্ছে। একেবারে থানার সামনে পৌঁছে গেলেন কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা, যেখানে দেখা যাচ্ছে যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে একেবারে থানার গেটের সামনে হচ্ছে থানার যে গ্রিল, সেই গ্রিলের উপরে কিন্তু উঠে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে হুলস্থুল পরিস্থিতি দেখাবো। শয় শয় বিজেপি কর্মী তারা কিন্তু এগিয়ে আসছেন একেবারে গিরিশ পার্ক থানার সামনে এবং যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে থানার দখল কিন্তু কার্যত বিজেপি কর্মী সমর্থকদের সামনে। থানার যে গ্রিল গেট, সেই গ্রিল গেট ভেঙে ফেলা হচ্ছে। দেখুন থানার গ্রিল গেট ভেঙে ফেলা হচ্ছে। এই মুহূর্তে থানার গ্রিল গেট ভেঙে ফেললো বিজেপির যে যুব মোর্চার কর্মী সমর্থক তারা, এবং এই মুহূর্তে তারা কিন্তু ভেতরে ঢুকছেন। ভেতরে ঢুকে পুলিশের তরফ থেকে চেষ্টা চলছে যাতে কোনোভাবে এই পরিস্থিতি যাতে আটকানো সম্ভব হয়। একের পর এক ব্যারিকেড ভেঙে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু একেবারে চলে এলেন গিরিশ পার্ক থানার সামনে। আমরা কৌশিক কর্মকারের সাথে অনিমেষ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। একেবারে আমরা যে ছবি দেখতে পাচ্ছি গিরিশ পার্ক থানার সামনে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে একেবারে থানার ভেতরে ঢুকে গেছেন। তাদের অভিযোগ যে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে বচসার ঘটনা ঘটেছিল গত শনিবার, সেখানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বেশি সংখ্যায় বিজেপি কর্মী। যারা তৃণমূল কর্মী তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভেঙে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। তারা একেবারে গিরিশ পার্ক থানার ভেতরে ঢুকে গেছে। গত শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদী সভার কিছুক্ষণ আগেই কিন্তু তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে গিরিশ পার্ক। খোদ রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলার অভিযোগ ওঠে এবং সেই ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে পাশাপাশি আপনাদের দেখাচ্ছি যে একদিকে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নামবেন কলেজ স্কোয়ারে। সেই প্রস্তুতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মহা মিছিল যা কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত সেই মিছিলে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারই প্রস্তুতির ছবি। আর অন্যদিকে গিরিশ পার্ক থানার সামনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পাশাপাশি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে তারা একেবারে থানার ভেতরে ঢুকে গেছে। বিজেপি কর্মী সমর্থকরা কিভাবে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয় এবং তারপরে একেবারে ব্যারিকেড ভেঙে তারা এই মুহূর্তে গিরিশ পার্ক থানার ভেতরে ঢুকে গেছে এবং তারা দিয়ে দাবি করছে যে শুধুমাত্র বিজেপি কর্মী কেন, তৃণমূলেরও যারা সেই ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকেও একইভাবে গ্রেফতার করতে হবে। এই দাবিতেই তারা এই মুহূর্তে থানার ভেতরে ঢুকেছেন বিজেপি কর্মী সমর্থকরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.